আমরা একটু এই ভিডিওটির দিকে লক্ষ্য করি। এটা হচ্ছে আয়ান জিএফএক্স ভাইয়ের একটা এডিটিং। আমি জাস্ট রিক্রিয়েট করছি। তো এটা অনেক ভাইরাল হয়েছিল। তো আমরা এটা আজকে এই প্রজেক্ট হচ্ছে রিক্রিয়েট করার ট্রাই করব যে এটা কিভাবে তৈরি করা যায়। এটার প্রজেক্টটা ব্রেকডাউন করব। আমরা জাস্ট একটু ভিডিওটাকে দেখি সম্পূর্ণ। তো চলুন দেরি না করে আমরা জাস্ট হচ্ছে আমাদের আফটার ইফেক্টে চলে যাই। আমি ওপেন করে রাখছি আফটার ইফেক্ট। আমরা জাস্ট দেখি এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। আমরা জাস্ট দেখি এখানে কি করছি। যেগুলা কঠিন আমি দেখিয়ে দেওয়ার ট্রাই করব। আমরা জাস্ট প্রথমে হচ্ছে কম্পোজিশন নিব। এখান থেকে নিউ কম্পোজিশন নিলে হচ্ছে নতুন কম্পোজিশন নিতে পারবেন। তো আমরা প্রথমে হচ্ছে কি করছি এখানে একটা ব্ল্যাক সলিড নিছি। ব্ল্যাক সলিডের উপরে তার উপরে হচ্ছে একটা শেপ নিছি। এখানে হচ্ছে একটা সার্কেল শেপ নিছি। আমি জাস্ট এটা একটা নতুন কম্পোজিশন নেই। এখান থেকে এরকম এটাকে হচ্ছে ব্ল্যাক করে দিব। এরকম ওকে করে দিব। এরকম দেন আমরা এই সিনটা হচ্ছে কিভাবে সাজাইছি আমরা একটু দেখি। এখানে জাস্ট হচ্ছে আমরা যদি কম্পে যাই, এখান থেকে আমরা একটা ইলিপস নিচ্ছি। দেন হচ্ছে এরকম একটা ইলিপস তৈরি করছি। স্টপটাকে অফ করে দিছি এখান থেকে। দেন হচ্ছে এইটাকে জাস্ট এইরকম দিছি। দেওয়ার পরে এইখান থেকে হচ্ছে আমরা জাস্ট এইভাবে রেখে এটার উপর একটা ইফেক্ট এপ্লাই করব। এটা হচ্ছে ফার্স্ট বক্স ব্লার। এটা এপ্লাই করব। করার পরে এটার রেডিয়াসটা হচ্ছে এইভাবে বাড়ায় দিব। তাহলে দেখতে পাবেন এরকম একটা ফিল পাবেন। আমরা চাইলে টিপ প্রেস করে এভাবে একটু কমিয়ে দিতে পারি। তাহলে আমরা এরকম একটা ভাইব তৈরি করতে পারবো। দেন হচ্ছে এখানে কি করছি আমরা জাস্ট যদি এখান থেকে এগুলো একটু অফ করে দেই। এগুলা যদি অফ করে দেই, আমরা এগুলো অফ করে দিতেছি যাতে বুঝতে সুবিধা হয়। আমরা প্রথমে হচ্ছে এইখানে হচ্ছে একটা ইফেক্ট এড করছি গ্রাঞ্জি টাইপের। দেখেন ওই যে সাদা একটা গ্রাঞ্জি আসতেছে। এই গ্রাঞ্জিটা আপনারা হচ্ছে অ্যানিমেশন কম্পোজারে পেয়ে যাবেন। অ্যানিমেশন কম্পোজারে যদি যান তাহলে একদম ফ্রিতেই পেয়ে যাবেন। এইখান থেকে ওভারলের ভিতরে গেলে এইখানে আছে। এই যে এই গ্রাঞ্জিটা আমরা ইউজ করছি গেইনটা। আপনারা চাইলে ইউটিউব থেকেও ডাউনলোড করতে পারবেন। দেন আমরা কি করছি এখানে হচ্ছে একটা টেক্সট নিছি জাস্ট পোপ লেখা। এখানে হচ্ছে আমরা জাস্ট টেক্সটটাকে হচ্ছে স্টক কালারটাকে দিয়ে দিছি আর ফিল কালারটাকে হচ্ছে অফ করে দিছি। আর অপাসিটি কমায় দিছি। অপাসিটি একদম 28% রাখছি। টি প্রেস করলে অপাসিটি যাতে এরকম একটা ফিল আসে। দেন আমরা কি করছি এখান থেকে হচ্ছে এই লং ফর্ম এইটার উপর আমরা জাস্ট লং ফর্মটা লিখছি। লেখার পরে আমরা জাস্ট এখানে কিছু হচ্ছে ইফেক্ট এড করছি। এখানে সিসি লাইট সোয়াইপ, শ্যাডো, তারপর হচ্ছে ডিপ গ্লো এগুলা এড করছি। কিভাবে করছি আমরা যদি এগুলা অফ করে দেই, এখান থেকে সবগুলাই অফ করে দিলাম। আমরা জাস্ট এখান থেকে লং ফর্ম এভাবে লিখছি। কালারটাকে আমরা হচ্ছে এরকম ব্লু টাইপের রাখছি। রাখার পরে আমরা ফার্স্ট অফ অল কি করছি সিসি লাইট সোয়াইপ এড করছি। করার পরে আমাদের এরকম একটা ফিল আসছে। আমরা এইখানে যদি এগুলাকে একটু কমাই বাড়াই দেই, এখান থেকে এভাবে আমরা চাইলে এটাকে কমাই বাড়াই দিতে পারবো হোয়াইট থেকে। দেন হচ্ছে আমরা শ্যাডো অ্যাড করছি। হচ্ছে শ্যাডো স্টুডিও 3 অ্যাড করছি। দেন হচ্ছে একটা ডিপ গ্লো অ্যাড করছি যাতে একটা ফিল আসে। দেন আমরা হচ্ছে এখান থেকে এডিটিংয়ে প্রিমিয়াম এইখানে জাস্ট টেক্সটটা লিখছি আর হচ্ছে এটার উপর ডিপ গ্লো অ্যাপ্লাই করছি। এগুলা অ্যানিমেশন করছি। আমরা অ্যানিমেশনটা একটু পরেই দেখতেছি। আমরা জাস্ট আগে গ্রাফিক্সটা সাজাই। দেন হচ্ছে এইখানে আমরা যদি এগুলাকে অন করে দেই, এই লেখাটাও হচ্ছে ঠিক সেম ভাবেই হচ্ছে আমরা জাস্ট হোয়াইট কালার নিছি। দেন হচ্ছে এটার উপর ডিপ গ্লো অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন আমরা একটু অ্যানিমেশনের পার্টটা দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কি লেখা আসতেছে এডিটিংয়ে প্রিমিয়াম। এটা জাস্ট হচ্ছে আমরা এখান থেকে কি করছি, আমরা যদি ইউ প্রেস করি তাহলে দেখতে পাবেন এইখানে হচ্ছে আমাদের পিসিটিফাই হচ্ছে একটা প্লাগইন। এখান থেকে জাস্ট হচ্ছে আমরা লেটার বাই বা হচ্ছে লেটার না তো ক্যারেক্টার বাই হচ্ছে মানে একটা ওয়ার্ড একটা ক্যারেক্টার উঠে আসবে এরকম একটা অ্যানিমেশন দিচ্ছে। এগুলো জাস্ট সিম্পলি আমরা একদম বেসিকে যাচ্ছি না, একটু অ্যাডভান্স টিউটোরিয়াল যেহেতু এটা। দেন হচ্ছে আমরা এখানে কি করছি এটার উপরও একটা
অ্যাপ্লাই করছি, একটা হচ্ছে কি অ্যানিমেশন দিছি, এটাকে জাস্ট হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানিমেশন করছি। দেন হচ্ছে এই কি ফ্রেম দুটাকে সিলেক্ট করে জাস্ট বাউন্সার প্লাগইন থেকে হচ্ছে এটাকে বাউন্স ইট করে দিছি। তাহলে কি হইতেছে, এটা একটু বাউন্স হয়ে আসতেছে। ভিডিও ফর এ ক্লায়েন্ট, এটা দেখেন একটু খেয়াল করেন, এটা বাউন্স হয়ে আসতেছে। দেন হচ্ছে আমাদের মেইন যে লেখাটা লং ফর্ম, আমরা যদি সেইখানে যাই, এটাকে আমরা কি অ্যানিমেশন করছি, এটাকে জাস্ট হচ্ছে আমরা একটা একটা করে উঠে চলে আসলো। দেন হচ্ছে আমাদের এই পার্টটা শেষ। দেন হচ্ছে আমরা এই ফায়ারগুলা হচ্ছে এড করছি। এগুলো আপনারা গ্রিন স্ক্রিন ইউটিউবে খুব ইজিলি পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট এই পাশে একটা রাখছি, এই পাশে একটা রাখছি। জাস্ট হচ্ছে আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করে এভাবে রাখছি। আমরা যদি এটাকে অফ করে দেই, এই যে এরকম আমাদের ছিল। আমরা জাস্ট কি লাইট অ্যাপ্লাই করে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে ২ পাশে সাজায় রাখছি। দেন হচ্ছে আমরা একটা নাল এড করছি। নাল দিয়ে আমরা কি করছি, এই সবগুলাকে, অর্থাৎ এই ১ম ফ্রেমে যেগুলা ছিল সবগুলাকে হচ্ছে এই নালের সাথে প্যারেন্ট করছি। দেন হচ্ছে একটু স্কেল অ্যানিমেশন করছি। দেখতে পাচ্ছেন আমাদের এই লেখাগুলা একটু জুম হয়ে আসতেছে নিচ থেকে, অর্থাৎ স্কেল হয়ে আসতেছে। এই নালটা দিয়ে হচ্ছে আমরা সেই স্কেলটা কন্ট্রোল করছি। এইখানে দেখতে পাচ্ছেন স্কেল অ্যানিমেশন করা আছে। আর এগুলাকে ইজিস করে দিছি। এগুলা তো আশা করি আপনারা পারবেন। জাস্ট F9 প্রেস করলে গ্রাফ আইকনে গেলে এরকম একটা গ্রাফ দেওয়ার ট্রাই করছি। দেন হচ্ছে আমাদের ১ম সিন শেষ। এইরকমই ছিল আমাদের ১ম সিন। দেন হচ্ছে আমরা 2nd সিনে চলে গেছি। 2nd সিনটা কিভাবে আমরা রিক্রিয়েট করছি একটু দেখি। আমরা জাস্ট হচ্ছে এখানে এগুলাকে একটু অন করে দেই। জাস্ট ব্যাকগ্রাউন্ড সেম, আগের মতনই সেম। এই যে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছি। আগের মতনই সেম ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার পরে দেন হচ্ছে একটা শেপ নিছি। এই যে এখানে একটা শেপ নিছি। শেপটা কিভাবে আসতেছে, এরকম হয়ে আসতেছে। জাস্ট সাইজ অ্যানিমেশন হইছে এখানে। আমরা যদি ইউতে যাই, এই যে দেখেন সাইজ অ্যানিমেশন হইছে। এই অ্যানিমেশনগুলা কিভাবে করে আমরা যদি একটু যাই, একটু দেখি এখানে এই অ্যানিমেশনটা এরকম করা হইছে। আমরা জাস্ট এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিয়ে হচ্ছে এইরকম জাস্ট রাউন্ডনেসটাকে এরকম একটু বাড়ায় দেব। কালারটা আপনারা আপনাদের মন মতন করে দিতে পারবেন। আমরা ওইখানে একটা গ্রেডিয়েন্ট এড করছিলাম এরকম। আমরা জাস্ট এইটাই রাখতেছি দেখানোর সুবিধার্থে, নাহলে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। আমরা জাস্ট কি করছি, এখান থেকে জাস্ট সাইজ অ্যানিমেশন করছি। এখান থেকে হচ্ছে আমরা দেখতে পাবেন এই যে এখানে সাইজ, জাস্ট এখানে প্রেস করছি। এটাকে এরকম রাখছি। রাখার পর হচ্ছে এই যে এইটাকে উঠায় দিছি, লিঙ্কটাকে উঠায় দিছি। দেন হচ্ছে এইভাবে করে দিচ্ছি। এই পাশে করি নাই, আমরা হচ্ছে এই পাশে করছি। এতটুকু রাখার পরে এই পাশে করছি। দেন এটাকে আমরা বাউন্স করে দিচ্ছি। সিলেক্ট করে বাউন্স করে দিচ্ছি। এইরকম। আমরা যদি আরেকটু ফাস্ট করতে চাই, এটাকে জাস্ট একটু চাপাই দিলেই হয়ে যাবে। এরকম, এরকম অ্যানিমেশন করার ট্রাই করছি। দেন হচ্ছে আ এই যে ভিতরের যে আইকনগুলা আছে, অর্থাৎ এই মানুষের ছবিগুলা, এগুলা আপনারা খুবই PNG পেয়ে যাবেন। ওয়েবসাইটে PNG ট্রি বা Victorize এ পেয়ে যাবেন। এগুলা জাস্ট ডাউনলোড করে নিবেন। এগুলো আমরা কিভাবে করছি, জাস্ট এগুলা কম্পের ভিতরে আছে, প্রিকমের ভিতরে আছে। আমরা যদি একটার ভিতরে যাই, এই যে দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আমরা একটা ইলিপস নিচ্ছি। এখান থেকে ইলিপসের কালারটা দিছি হচ্ছে এইটা। দেন হচ্ছে এই মানুষের ছবিটা আমরা আনছি, এটাকে জাস্ট ট্র্যাক ম্যাট করে দিছি এটার সাথে। তাহলে কি হবে, আমরা যদি এটা ট্র্যাক ম্যাট উঠাই দেই, এই যে এরকম আমাদের মানুষের ছবিটা ছিল। আমরা যদি এটাকে এটার সাথে ট্র্যাক ম্যাট করে দেই, এটাকে ট্র্যাক ম্যাট করে দেই, ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, অন করে দেই, তাহলে এরকম একটা ফিল আসবে। আমরা এই ২ টা হচ্ছে এইভাবেই করছি, এই ৩ টাই এইভাবেই করছি। এই যে একটা, এই যে একটা, এই যে একটা। দেন হচ্ছে এগুলাকে হচ্ছে নিচ থেকে পজিশন অ্যানিমেশন করছি প্রত্যেকটাই। এইখানে দেখতে পাচ্ছেন পজিশন অ্যানিমেশন করছি। এই যে পজিশন অ্যানিমেশন, অর্থাৎ নিচ থেকে উঠবে এবং প্রত্যেকটাই হচ্ছে বাউন্স এক্সপ্রেশন দিছি, অর্থাৎ এই যে বাউন্সার প্লাগইন দিয়ে হচ্ছে প্রত্যেকটাই বাউন্স করে দিছি। দেখতে পাচ্ছেন ওই হচ্ছে মানুষের যেগুলো হচ্ছে একটু বাউন্স হচ্ছে। দেন হচ্ছে আমরা কি করছি, এই সবগুলো হচ্ছে নালের সাথে প্যারেন্ট করে দিচ্ছি। করার পর হচ্ছে এখানেও আমরা স্কেল অ্যানিমেশন করছি। দেখতে পাচ্ছেন জুম হয়ে আস্তে, আস্তে ছোট থেকে বড় হয়ে আসতেছে এই পুরা ফ্রেমটাই। একটু খেয়াল করে দেখেন, জুম হয়ে আস্তে, আস্তে বড় হয়ে আসতেছে। এইটা আমরা নাল দিয়ে হচ্ছে কন্ট্রোল করছি। দেন আমাদের 2nd সিন শেষ। এখন আমরা পরের সিনে যাব। এখানে হচ্ছে একটা মোবাইল ফ্রেম এড করছি। এই মোবাইল ফ্রেমটা হচ্ছে আমি ChatGPT থেকে তৈরি করে নিচ্ছি। এগুলা চাইলে ম্যানুয়ালি তৈরি করা যাইতো। আমরা PNG ডাউনলোড করে নিজের মতন করে ফ্রেম তৈরি করে করতে পারতাম। বাট ওইটা অনেক সময় লাগে। আমি জাস্ট এখানে যেহেতু 3D র কোনো কাজ নাই, আমরা জাস্ট ChatGPT থেকে এরকম একটা PNG মোবাইল ফ্রেম সহ
হচ্ছে একটা ইমেজ জেনারেট করে নিচ্ছি। তারপরে এখানে আমরা কি অ্যানিমেশন করছি আমরা একটু খেয়াল করি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের মোবাইলটা হচ্ছে জুম হয়ে উঠে আসতেছে, জুম হয়ে নিচে চলে গেল। আমরা এটাকে একটু দেখি, ইউ প্রেস করলে ফার্স্ট অফ অল হচ্ছে এটা দেখেন এখানে স্কেল অ্যানিমেশন করছি, দেন হচ্ছে এখানে পজিশন অ্যানিমেশন করছি। স্কেলটা হবে, দেন হচ্ছে পজিশন হয়ে নিচে চলে আসবে। দেন হচ্ছে আমরা আরেকটা কাজ করছি, এখানে হচ্ছে একটু খেয়াল করি আমরা, এইখানে যে লেখাগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন প্রেস টু পাবলিশ, এইটাও প্রেস টু পাবলিশ, এইটাও প্রেস টু পাবলিশ, আমরা দুইটা ভাগে রাখছি। এইটা হচ্ছে নিচ থেকে উঠে আসতেছে, পজিশন এবং অপাসিটি হয়ে মোবাইলের নিচ থেকে উঠে আসতেছে, এবং এইটাও এখানে বাউন্স এক্সপ্রেশন অ্যাড করা হয়েছে। দেন হচ্ছে এটাকে আলাদা করে রাখছি, উপরে হচ্ছে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিছি, এটাকে জাস্ট একটু ব্লার দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন একটু ব্লার হয়ে আসতেছে, এখানে আমরা ব্লার হচ্ছে গাসান ব্লার অ্যাড করছি, এখানে আমরা অ্যানিমেশন করছি। এখানে হচ্ছে আমরা জাস্ট এই যে এখানে ব্লাডটা হচ্ছে অবস্থায় 0 থাকবে, আস্তে আস্তে হচ্ছে ব্লাডটা একটু বাড়বে। দেন হচ্ছে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার শেষ, এবং আমাদের এখন হঠাৎ করেই হচ্ছে ব্লাডটা চলে যাবে, এরকমই ছিল এডিটিংয়ে। দেন হচ্ছে আমরা যে কাজটা করছি, এখানে একটা বল নিচ্ছি, আমরা যদি একটু দেখি এই যে এখানে আমরা একটা বল নিচ্ছি, জাস্ট এটা একটা হচ্ছে ইলিপস নিছি, ইলিপসের উপরে হচ্ছে বেবেল আলফা ডিপগুলো অ্যাড করছি, দেন এরকম একটা ফিল আসছে। তারপরে হচ্ছে এটাকে জাস্ট হচ্ছে পজিশন করে নিচ থেকে উপরে উঠে আসলো, আসার পরে দেন হচ্ছে আমাদের এই যে আলাদাভাবে পেজ টু পাবলিশ ছিল এইটা আর হচ্ছে এই বলটা একসাথে দেখেন স্কেল অ্যানিমেশন করছি, দুইটার কি ফ্রেম লেভেল একই। আমরা যদি একটু খেয়াল করি এইটা 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 জাস্ট হচ্ছে এরকম প্রেস হবে, দুইটা একসাথে একটু স্কেল হবে, স্কেল আউট হবে, দেন হচ্ছে আমাদের পরের ফ্রেম চলে আসবে। আমরা যদি পরের ফ্রেমে যাই, এইখানে হচ্ছে আমরা যে কাজটা করছি ঠিক ব্যাকগ্রাউন্ড আগের মতনই ক্রিয়েট করছি, ব্যাকগ্রাউন্ড আমাদের নিচেই আছে, এই ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা কাজ করতেছি। দেন হচ্ছে এরকম হচ্ছে একটা লাইন নিচ্ছি, এই লাইনগুলো খুব ইজিলি তৈরি করতে পারবেন। আমরা যদি এখানে একটু দেখি, এটা ডিলিট করে দেই, এটা ডিলিট করে দেই, জাস্ট এখান থেকে হচ্ছে পেন টুল নিবেন, এইরকম নিজের মতন করে হচ্ছে লাইন তৈরি করা যায়। আমরা জাস্ট একটু দেখানোর জন্য এরকম করে করতে পারি, এইরকম করে করতে পারি, এইরকম করে করতে পারি। জাস্ট এই রেগুলার ফিলটাকে অফ করে দিব, দেন হচ্ছে স্ট্রোকটাকে হচ্ছে বাড়াই দিব। দেন এটাকে আমরা চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারি, ওইখানে গ্রেডিয়েন্ট দেওয়া আছে, এগুলো আশা করি আপনারা পারবেন। এইভাবে আমরা টেনে একটু গ্রেডিয়েন্ট অ্যাড করে দিতে পারি। দেন হচ্ছে আমরা এখানে কি করছি, এখানে হচ্ছে আমরা টিম প্যাক অ্যাড করছি, এটা হচ্ছে একটা প্লাগইন। আপনারা চাইলে ম্যানুয়ালিও করতে পারেন, ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগে, এইজন্য আমরা খুব বেশি প্লাগইন ইউজ করি যাতে কাজগুলো একটু তাড়াতাড়ি হয়। আমরা জাস্ট এটাও অ্যাড করতে পারি এখান থেকে, বা আমরা ম্যানুয়ালিও করতে পারি। একটু ম্যানুয়ালি দেখি, ম্যানুয়ালি করার জন্য কি করবেন, এখান থেকে জাস্ট হচ্ছে অ্যাডে যাবেন, এখান থেকে হচ্ছে টিম পাতে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে টিম পাত, এখানে হচ্ছে ট্রিম পাথ, এই যে ট্রিম পাথ, এটাকে হচ্ছে স্টার্টটাকে হচ্ছে আমরা একটু কমাই দেই, স্টার্ট এন্ডটাকে একটু কমাই দেই, এরকম চলে আসলো। এখানে আমরা অ্যানিমেশন করব, দেন হচ্ছে এতটুকু আসার পরে এটা আবার ফুল হয়ে যাবে। এটাকে আমরা একটু ইজ করে দেই, এরকম একটা অ্যানিমেশন হইল, এই যে ঠিক এরকম একটা অ্যানিমেশন হইল। দেন হচ্ছে আমরা কি করছি, এই হচ্ছে আইকনগুলো হচ্ছে গুগল থেকে ডাউনলোড করছি পিএনজি, জাস্ট একটু মাস্ক করে নিচের অংশগুলো হচ্ছে কেটে দিচ্ছি। দেন হচ্ছে এগুলাকে আমরা অ্যানিমেশন করছি, পজিশন অ্যানিমেশন করছি। এখানে দেখেন এই যে পজিশন অ্যানিমেশন, পজিশন অ্যান্ড অপোজিট অ্যানিমেশন করা আছে, নিচ থেকে বাউন্স হয়ে আসতেছে, অবশ্যই বাউন্স এক্সপ্রেশন অ্যাড করছি যার জন্য হচ্ছে বাউন্স হইতেছে, এই যে এই আইকনগুলো হচ্ছে বাউন্স হইতেছে। দেন হচ্ছে এখানে হচ্ছে টেক্সট, আমাদের এই প্রিকম্পের ভিতরে এই টেক্সটের ফর্মুলা, টেক্সটের হচ্ছে কাজবাজ রয়েছে। আমরা যদি এখানে যাই, এখানে জাস্ট এরকম একটা শেপ আমরা গুগল থেকে ডাউনলোড করছি, দেন হচ্ছে এরকম বাউন্স হয়ে টেক্সটটা ওয়ার্ড বাই ওয়ার্ড আসতেছে, এগুলা আগের মতনই করছি, এগুলা খুব ইজি। দেন হচ্ছে আমরা এখানে এরকম একটা আইকন হচ্ছে চ্যাটজিপিটি থেকে হচ্ছে ক্রিয়েট করে নিয়েছি, দেন এটাও হচ্ছে পজিশন আর অপাসিটি হয়ে আসতেছে, এটাও বাউন্স অ্যানিমেশন অ্যাড করছি, বাউন্স এক্সপ্রেশন অ্যাড করছি। দেন হচ্ছে আমাদের এই ফ্রেমটা
এই ফ্রেমটা আমরা কিভাবে ক্রিয়েট করছি। দেন হচ্ছে আমরা প্রথমে হচ্ছে এই যে মানুষ সহ ল্যাপটপটা এটা হচ্ছে আমাদের এটা আমরা ডাউনলোড করছি। ডাউনলোড করার পরে হচ্ছে এটা জাস্ট হচ্ছে পজিশন হয়ে নিচ থেকে উপরের দিকে আসতেছে। এই যে এখান থেকে পজিশন অপাসিটি হয়ে আসতেছে। এখান থেকে হচ্ছে আমরা বাউন্স দিয়ে দিছি যার জন্য বাউন্স হইতেছে। দেন হচ্ছে আমরা যদি এরকম না রেখে এইরকম রাখি, এইরকম করে আমরা আগে এটা ডিজাইন করে নিচ্ছি। দেন হচ্ছে অ্যানিমেশনগুলা করছি। ডিজাইনটা হচ্ছে এরকম হইছে। এখানে একটা শেপ, এখানে একটা শেপ, এখানে একটা শেপ। দেন হচ্ছে শেপের উপর হচ্ছে কালার। আমরা যদি একটার ভিতরে যাই তাহলে বুঝতে পারবেন। এই যে আমরা জাস্ট এখানে নরমাল একটা শেপ নিছি। দেন হচ্ছে এটাকে গ্রেডিয়েন্ট করছি। দেন এটাকে টেক্সট নিছি। টেক্সটটা হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড বাউন্স অ্যানিমেশন দিছি। ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানিমেশন হয়ে আসবে। এগুলো আগের টেক্সটের মতনই। এইভাবে প্রত্যেকটাই হচ্ছে অ্যানিমেশন করছি। করার পরে আমরা একটা নাল নিছি। নাল নেওয়ার পরে হচ্ছে এই মানুষ সহ এই প্রত্যেকটা টেক্সট সহ বক্স হচ্ছে এই নালের সাথে প্যারেন্ট করে দিচ্ছি। দেন হচ্ছে আমরা নালে হচ্ছে এইরকম অ্যানিমেশন করছি। ফার্স্ট অফ অল হচ্ছে জুম হয়ে ডান দিকে যাবে। এখানে দেখতে পাচ্ছেন স্কেল পজিশন। একটু সময় ওয়েট করবে। দেন হচ্ছে বাম দিকে মানে ডান দিকে সরে যাবে। বাম পাশেরটা দেখা যাবে। এইখানে দেখেন পজিশন স্কেল একটু খেয়াল করেন। দেন হচ্ছে কিছু সময় থামবে। দেন হচ্ছে এখান থেকে আবার নিচের দিকে আসবে। কিছু সময় থামবে। দেন হচ্ছে আগের অবস্থানে ফিরে যাবে। জাস্ট সিম্পলি এইভাবে অ্যানিমেশনটা করছি। দেন হচ্ছে আমাদের পরের ফ্রেম। এইখানে আমরা যে কাজটা করছি, এইখানে হচ্ছে আমরা জাস্ট এইগুলা হচ্ছে ChatGPT থেকে তৈরি করে নিচ্ছি। আমরা যদি কম্পের ভিতরে যাই, এই যে এইখানে দেখেন জাস্ট ৩ টা পজিশন হয়ে নিচ থেকে উপরে উঠে আসতেছে। পজিশন অপাসিটি হয়ে উপরে আসতেছে। জাস্ট হচ্ছে এইটাই এপ্লাই করছি। জাস্ট এটার উপরে দেন হচ্ছে ডিপ গ্লো এপ্লাই করছি। যার জন্য হচ্ছে এরকম একটা গ্লো ভাব আসছে। আসার পরে দেন হচ্ছে এইরকম পাশে সরে যাবে। এটা আমরা পজিশন দিয়ে করে দিছি। এই যে দেখতে পাচ্ছেন পজিশন দিয়ে করে দিছি। দেন হচ্ছে টেক্সটটা আসবে। এই যে এখানে আমাদের টেক্সট অ্যানিমেশন ওয়ার্ড বাই ওয়ার্ড ডান পাশ থেকে আসতেছে। এখানে আমরা একটা নাল নিছি। নাল নিয়ে হচ্ছে এটাকে হোল্ড করে দিছি। তাহলে দেখতে পাবেন একটা হচ্ছে আ এরকম একটু হঠাৎ করে চলে আসবে। এই অ্যানিমেশনগুলো হচ্ছে এইখান থেকে হচ্ছে আমরা টগল হোল্ড কি ফ্রেম দিয়ে দিছি। এটাও টগল হোল্ড কি ফ্রেম দিয়ে দিছি। যার জন্য হচ্ছে এরকম হঠাৎ করে চলে আসবে। দেন হচ্ছে আমরা পরের ফ্রেমে যাই। এইরকম এগুলা এই যে সেটিংসের আইকনগুলা এগুলো আমরা ChatGPT থেকে তৈরি করে নিয়েছি বা এগুলো আপনারা গুগলেও পেয়ে যাবেন। এটার উপরে জাস্ট ডিপগুলো এপ্লাই করে দিছি। এগুলোর উপরে রোটেশন এপ্লাই করছি। রোটেশন দিছি। এখানে যদি আমরা রোটেশনে যাই, এই যে আমরা রোটেশন অ্যানিমেশন করছি এখান থেকে। এইটা একটু সরে গেছে। জাস্ট এইভাবে হচ্ছে ঘুরবে। রোটেশন দিয়ে হচ্ছে ঘুরবে। দেন হচ্ছে এইটাও টিম পাথ আগের নিয়মের মতন করছি। দেন হচ্ছে এই লেখাটা দিছি। এই লেখাটা হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড আসতেছে। দেন হচ্ছে এখানে একটা নাল নিছি। নালটা হচ্ছে এই নালটার সাথে হচ্ছে এগুলো প্যারেন্ট করে দিছি। দেন হচ্ছে একটু বাম পাশ থেকে ডান দিকে চলে আসতেছে। তো আমাদের প্রজেক্টটা হচ্ছে এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো আপনারা কেমন ভিডিও বা কেমন ব্রেকডাউন চান একদম বেসিক থেকে দেখাইলে ভালো হয় নাকি হচ্ছে এরকমই ঠিক আছে একটু কমেন্ট করে জানাবেন। তাহলে আমি সেইভাবে টিউটোরিয়াল বানানোর ট্রাই করব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।